প্রথমেই আপনাদের সকলকে সবুজ মেরুন নমস্কার জানাই। এই সংবাদ মাধ্যম 1994 বেসিক্যালি 95 থেকে আমি মোহনবাগানের সঙ্গে জড়িত। আজ 2025, এই 30 বছরে আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন, সাহায্য করেছেন, আমাকে শিখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সকলের কাছে, আপনাদের সিনিয়রদের কাছে যারা এখানে এখন নেই, কেন আমি সত্যি কথা আজকে যা কিছু শিখেছি তার পেছনে সংবাদ মাধ্যমের অনেক অবদান আছে। আমার যখন সমালোচনা হয়েছে, প্রথম দিকে দুঃখ পেতাম, কষ্ট পেতাম, তারপরে শিখলাম যে ওখান থেকে আমাকে শিখতে হবে। তো সেইটা আপনাদের থেকে আমরা পেয়েছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মোহনবাগানের সকল সদস্য সমর্থকদের, কেন তারা ছাড়া মোহনবাগানের কোনো অস্তিত্ব নেই। তো তাদের আশীর্বাদেই আজকে যে জায়গায় আমাকে বসানো হলো সেটা তাদের আশীর্বাদই সম্ভবপর হয়েছে। মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি মেম্বার সৃঞ্জয়ের নেতৃত্বে, সৃঞ্জয় এক্সিকিউটিভ কমিটি জেনারেল সেক্রেটারি যে কমিটি, সেই কমিটি আজকে আমাকে নমিনেট করেছে, সিলেক্ট করেছে। আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি। আমি আসার আগে প্রথমে যাই আমি গোষ্ঠপাল মূর্তিতে, তার পাদদেশে আমি ফুল দিই, মালা দিয়ে নমস্কার করি। তারপর এখানে এসে 1911 আমাদের যারা ভগবান মোহনবাগানে, তাদেরকে আমি লিড দিই সঞ্জয়কে সাথে নিয়ে। এবং তারপরেই আমি আমারকে ওরা যেভাবে প্রেসিডেন্ট হিসেবে যে গ্রহণ করার যে ফুল দিতে চেয়েছিল, সেটা আমি তারপরেই গ্রহণ করি। আজকে আমাদের কাজটা অত্যন্ত কঠিন, এই কারণে এই যে যৌথ কমিটি হওয়াতে আমাদের কাছ থেকে এক্সপেকটেশন মোহনবাগান সদস্য সমর্থক, শুধু মোহনবাগানই নয়, সকল মানুষের অত্যন্ত বেড়ে গেছে। গত 3 বছর মানুষ দেখেছে, কিন্তু কামিং 3 বছরের মানুষের আশা অত্যন্ত বেড়ে গেছে। এখন আমাদের এটা কিন্তু অনেকে বলছে সৃঞ্জয় দেবাশিস, তা নয়, কিন্তু এটা মোহনবাগানের সকল এক্সিকিউটিভ কমিটি, সৃঞ্জয় দেবাশিস নিশ্চয়ই আছে, কিন্তু তাদের সাহায্য, সকল সদস্যদের সাহায্য, সকল সমর্থকদের সাহায্যতেই আমাদের এই কামিং 3 বছর এগোতে হবে। সর্বোপরি মাননীয় সঞ্জীব গোয়েঙ্কা আমাদের কোম্পানি, ফুটবল কোম্পানির যিনি চেয়ারম্যান, তার কাছেও আমি কৃতজ্ঞ। তিনি 3 বছর যেভাবে আমি ওনার সঙ্গে কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, মোহনবাগান ক্লাবের ব্যাপারে উনি প্রচণ্ড প্যাশনেট। আশা করব আরও প্যাশনেট বাড়বে এবং প্রত্যেক বছর আমাদের টিম যেরকম ভালো টিম তৈরি হয় ফুটবলের, সেরকম আরও ভালো টিম তৈরি হবে। অ্যাথলেটিক্স, ক্রিকেট, হকিতেও যেরকম সাফল্য এসছে, আরও বেশি সাফল্য হবে এবং এটা আমাদের করতেই হবে। মোহনবাগান সকল সদস্য সমর্থকদের জন্যে আমাদের সকলে মিলে, এখানে কোনো ইগো রাখলে চলবে না। কেউ প্রেসিডেন্ট নয়, কেউ সেক্রেটারি নয়, কেউ এক্সিকিউটিভ কমিটি মেম্বার নয়, সকলে আমাদের মনে রাখতে হবে আমরা মোহনবাগানি, এবং মোহনবাগানকে যাতে মানুষের কাছে আরও তুলে ধরা যায় সেই চেষ্টা আমাদের সকলকে মিলেই করতে হবে। এবং আমি আশা রাখি যে আমাদের মধ্যে এক হয়ে ক্লাবের জন্য কাজ করতে পারবো, কারণ আমরা যদি এক না হই তাহলে কিন্তু মোহনবাগান সদস্য সমর্থকরা আমাদের ক্ষমা করবে না। সেটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। আমরা যা করব অন্তর থেকে করব, তার মধ্যে ভুল হতেই পারে, ভুল ভ্রান্তিকে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। আমি একটি জায়গায় বলেছি, এবছর আমরা ডবল স্ট্রাইকারে খেলছি। ডবল স্ট্রাইকার, এতদিন সিঙ্গেল স্ট্রাইকার মোহনবাগান খেলেছে, স্ট্র্যাটেজি চেঞ্জ করে এবার ডবল স্ট্রাইকার হয়েছে সৃঞ্জয় আর দেবাশিসের। এবং আমি যতটুকু ফুটবল বুঝি, আপনারাও বোঝেন, যে কোনো ডবল স্ট্রাইকার বলুন আর ডবল স্টপার বলুন, যখন দুজন স্টপারে খেলা হয় 4-4-2-তে, তখন 4-4-2-এ যে 2 স্টপার খেলে, তখন একজন আরেকজনকে কাভার করে, কারণ একজন ভুল হতেই পারে, কিন্তু তখন আরেকজনকে কাভার করতে হবে, তাকে দোষারোপ না করে তাকে কাভার করতে হবে। আরেকজন ভুল করলে তখন আবার আরেকজনকে কাভার করতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে। আমরা একসাথে মোহনবাগানকে আমি মনে করি আরও সাফল্য জায়গায় আমরা নিয়ে যেতে পারব।